পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সূরা মায়েদা আয়াত নম্বর 54। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে পলায়ন করতেছো, দিনের কাজ চলতেছে, তুমি আস্তে করে এখান থেকে উঠে চলে গেছো, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আস্তে করে এখান থেকে উঠে চলে গেছো, অথবা কোরআন হাদিসের তাফসীর চলতেছে, সেখানে গিয়ে তুমি বাধা দিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কারে বলতেছে? ঈমানদারদেরকে বলতেছে। ঈমানদার, হ্যাঁ, দেখছেন, কাফের মুশরিক হিন্দুদেরকে কয় না এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে পলায়ন করতেছো। তাহলে আল্লাহ পাক জানেন, মুসলমান নামধারী অসংখ্য মুমিন মুসলমান এই পৃথিবীতে হবে যারা কোরআনের মাহফিলে বাধা দিবে, যারা ইসলামী জলসায় বাধা দিবে, যারা তালিমি জলসায় বাধা দিবে, কোরআন হাদিসের আলোচনায় বাধা দিবে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দিন থেকে পলায়ন করেছো, যারা আল্লাহর দিন থেকে পলায়ন করতেছো, যারা আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছ, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক এই কাজে তোমরা যারা বাধা দিচ্ছ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার যে আন্দোলন, যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে তোমরা যারা দূরে সরে যাচ্ছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এই তোমরা যারা দূরে সরে যাচ্ছ, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর দিন কায়েম থেকে তোমরা যারা দূরে সরে যাচ্ছ, জেনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। এমন এক জালেম সরকার আল্লাহ সৃষ্টি করবে, ওই জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে শেষ করে দিবে, অথবা আসমানি গজব দিয়ে তোমাদেরকে শেষ করবে, অথবা করোনা ভাইরাস, প্লেগ রোগ, টর্নেডো, সাইক্লোন, ফ্লাড দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আরেকটা জাতি এখানে সৃষ্টি করবে, আরেকটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহর দিন কায়েম করবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের প্রতি খুবই দয়াবান হবে, আর কাফের মুশরিকদের প্রতি খুবই বজ্র কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর বিধান আইন বাস্তবায়ন করার জন্য তারা প্রয়োজনে জিহাদ করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা যে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করবে, এই কাজ করার কারণে মানুষ তাদেরকে হিংসা করবে, মানুষ তাদেরকে সমালোচনা করবে, মানুষ তাদেরকে নিন্দা করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই ব্যক্তিরা কোন নিন্দাকারীর নিন্দাকে পরোয়া করবে না, তারা শুধু এগিয়ে যাবে যে জমিনটা হলো আল্লাহ, অতএব আইন চলা উচিত আল্লাহর, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আমরা চলা উচিত। কোন মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটলের আইন দিয়ে আমাদের চলা উচিত নয়। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দাকারীর নিন্দাকে তারা পরোয়া করবে না, তারা শুধু এগিয়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এই সমাজ গঠনের জন্য তারা শুধু এগিয়ে যাবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এই কাজটা কারা করতে পারবে? যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করেন, শুধুমাত্র এই কাজটা করার মতো রহমত বরকত শুধু ওদেরকেই দান করেন। আল্লাহর রহমত, আল্লাহর করুণা শুধু ওই ব্যক্তিদেরকে দান করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক এই রহমতটা দান করেন। আল্লাহু
ওয়াসিউন আলিম। আল্লাহ পাক হলেন প্রশস্তকারী, আল্লাহ পাক মহাজ্ঞানী।